সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান মিজান। আজকের ভিডিওতে আমরা দেখব ওয়েব প্রোগ্রামিং ইউজিং পিএইচপির মধ্যে ফাউন্ডেশনের প্রথম ভিডিও, যেটি হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে না, লুপের প্রথম রিয়েল ভিডিও, যেখানে আমরা এক্সাম্পল করে দেখব। এখানে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো ফর লুপ লেখার জন্য ফর কিওয়ার্ডটা লাগবে। দেন আমরা তিনটা পার্ট থাকে নর্মালি ফর লুপের। একটা হচ্ছে ইনিশিয়ালাইজার, একটা হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশনটা কাজ করবে। তারপর একটা পার্ট হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব কোনো একটা ভ্যালু আমরা। ফাইনালি আমরা ব্র্যাকেট যদি দেই, কার্লি ব্র্যাকেট, তাহলে হচ্ছে একের অধিক স্টেটমেন্ট লিখতে পারবো। আর যদি ব্র্যাকেট না দেই তাহলে ওই যে ইফেলসের মতোই একটা স্টেটমেন্ট তার অংশ হিসেবে কাজ করবে, যে আমরা একটা স্টেটমেন্ট। তো এটা হচ্ছে স্টেটমেন্ট, বা এটা যেই কাজটা সে করবে। তো আমরা লুপের মেকানিজম থেকে দেখেছি যে লুপকে এক হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয়, ইনিশিয়ালাইজার লাগে। হ্যাঁ, দুই হচ্ছে লুপের কিসের শর্তে, একটা শর্তের উপর ভিত্তি করে সে বারবার তার কাজ করতে থাকে এবং সে একটা কাজ করে, ওয়ার্ক, যেটাকে আমরা স্টেটমেন্ট অথবা এক্সপ্রেশন বলছি। সে একটা কাজ করবে এবং কাজটা শেষ করার পরে সে তার কাউন্টারটাকে বাড়াবে অথবা কমাবে, অর্থাৎ লুপটা আর কয়বার চালাবে সেই ব্যাপারটাকে সে বাড়াবে অথবা কমাবে, যেটাকে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বলছি। এটা হচ্ছে কাইন্ড অফ কাউন্টার, অর্থাৎ লুপটা কয়বার চলবে সে কাউন্টারটা সে করবে। তো এটাও তাহলে উপরের অর্ডারে যদি চিন্তা করি আমরা, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এবং নিচের যে কাজটা হচ্ছে, এই যে এখানে যে কাজটুকু ঘটবে সেটা ধরেন একের অধিক বা একটা, এটা হচ্ছে আমাদের 3। তাহলে 1 2 3 4 এই অর্ডার হচ্ছে। 1 2 3 হচ্ছে এদিকে 4। আর যদি আমরা সিরিয়ালটা 1 2 3 দিতাম তাহলে হয়তো কি 1 2 4 3, অর্থাৎ যদি আমরা ইনক্রিমেন্টটা এখানে লিখতাম, যে এইখানে যে 1 2 3টা পার্ট, এইভাবে যদি লিখতাম তাহলে 1 2 4 3। বাট আমরা এইভাবে যদি 1 2 3টা হচ্ছে ভিতরেরটা, 3র কাজ করে সে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে, এভাবে সে কাজ করে। আচ্ছা, আমি এটারে যেটা করবো আর কি, হ্যাঁ, এটাকে আমি বোঝানোর জন্য এখানে লিখলাম, অ্যান্ড let's take this here. Okay, আচ্ছা, তো চলেন আমরা একবার করি। তো আমরা যারা আগে জাভাস্ক্রিপ্ট করেছি তাদের জন্য আসলে এটা একেবারে ইজি পিজি একটা কাজ। ধরেন আমি যদি এমন বলি যে 1 থেকে 10 একটার পর একটা আমরা প্রিন্ট করে দেখাবো, বা একটার পাশে একটা প্রিন্ট করে দেখাবো, সেটা আমরা কীভাবে করবো? ধরেন 1 থেকে 10 এটা একটা ভেরিয়েবলে রাখি, n একটা ভেরিয়েবল, এখানে 10 দিলাম। তাহলে 1 থেকে 10, তাহলে শুরু হবে প্রিন্টটা কত থেকে? 1 থেকে, এবং 10 হচ্ছে এখানে n এর মান। তাহলে আমরা ফর লিখলাম, দেন ডলার একটা ভেরিয়েবল নিতে পারি i ইকুয়াল 1, তাহলে i লেস দেন অর ইকুয়াল ডলার n, এখানে ডলার দিতে হবে ডেফিনেটলি, ডলার i প্লাস প্লাস, প্রতিবারে 1 করে বাড়বে। তো আমি ব্র্যাকেট দিলাম, বেস্ট প্র্যাকটিস, একটা লাইন লিখলে বা দুইটা লাইন লেখেন দিতে পারেন। তো আমি এখানে ইকো করছি, ইকো, ওকে। ফার্স্টে আমরা ডলার আইকে প্রিন্ট করছি, আইয়ের ভ্যালুটা, তার সাথে আমি প্রত্যেকবার একটা নিউ লাইন দিতে চাচ্ছি। আমরা এভাবে এন দিতে পারি, অথবা আমরা বিআর দিতে পারি। সেভ করলাম। আচ্ছা, এখানে ঘটনাটা কি বলছে? ও আচ্ছা, এখানে ডলার আই লেখা হয়নি। ওকে, নাইস। তো এটা হচ্ছে ফাইলের নাম হচ্ছে looping.php। আমরা যদি আমাদের এখানে এসে looping.php লিখি, আমরা দেখতে পাবো এই যে আসছে। আচ্ছা, যাই হোক, এখানে কি হইল? ওকে, নাইস। ইকো মেবি নিতে পারছে না এটা। আচ্ছা, আমরা এখানে আপাতত বিআর দেই, এটা পরে দেখব সিচুয়েশন। হ্যাঁ, 1 থেকে 10। তো এইভাবে আমরা এটা প্রিন্ট করলাম। এটা হচ্ছে সিম্পল লুপ। হ্যাঁ, আচ্ছা, এখন এমন যদি হয় যে আপনাকে আমি বলছি যে আরেকটা পিএইচপি লিখি, অ্যান্ড কমেন্ট, ওকে, ধরেন 1
1 1 1 2 1 2 3 1 2 3 4 এমন কিভাবে করবেন? ওটা তো ছিল একটা লাইন ছিল, অর্থাৎ 1 2 3 4 5 6। আমরা প্রত্যেকবার যদি এই যে বিয়ারটা না দিতাম তাহলে যে ঘটনাটা ঘটতো তারা পাশাপাশি আসতো, তাই না? এই যে একটা লাইন পাশাপাশি আসতো। এখন আপনাকে বলছি একের অধিক লাইন হচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা রো না, আবার পরেরটা আরেকটা রো না, আর প্রত্যেকটা ডাটা যদি চিন্তা করি এক একটা কলাম, তাই না? রো কলাম আকারে ডাটা আসে। তো এইভাবে যখন থাকবে এগুলোকে আমরা রো কলাম ডাটা বলি। রো কলাম ডাটাকে প্রিন্ট করার জন্য দুটো লুপের প্রয়োজন হয়। হ্যাঁ, আবার যদি 3টা হয় তাহলে 3টা লুপের, মানে 3 ডাইমেনশনাল ডাটা হইলে। তো আমরা বেশি লুপ ইউজ করি না, কারণ এটা প্রোগ্রামের এক্সিকিউশন টাইম বাড়ায়। সর্বোচ্চ 3টা লুপের বেশি আমরা ইউজ করি না, যত কম তত ভালো। তো আমরা বোঝার সুবিধার্থে মাল্টি ডাইমেনশনাল লুপ বোঝার জন্য আমরা এই এক্সাম্পলটা যদি করি, যে আমরা উপরের এটা করব। তো প্রথমে ধরলাম যে রো, আমরা কলাম ধরবো, আচ্ছা রো ধরলাম, রো 1 ডলার রো লেস দেন অর ইকুয়াল n ডলার হবে, তারপর ডলার রো প্লাস প্লাস। এটা হচ্ছে রো, কেমন? আচ্ছা, তো রো একটা রো প্রতিটা রোতে কলাম ভ্যালুগুলো প্রিন্ট হবে। এবার ফর, তাহলে রো 1 মধ্যে কলাম ভ্যালু, কল নাম দিলাম ডলার কল লেস দেন অর ইকুয়াল ডলার কল প্লাস প্লাস। হ্যাঁ, এটার জন্য একভাবে ব্র্যাকেট দিয়ে রাখেন। আচ্ছা, এটা রো হবে না, এটা হবে ফর। ওকে, তো এখানে আমরা যেই জিনিসটা করব, এখানে আমরা বলতে হবে কি ঘটলো। ও আচ্ছা, রো। আচ্ছা, এই জায়গাটাতে আমরা রো লিখছি, এই জায়গাটাতে আমরা যেহেতু 1 থেকে প্রতিটা শুরু হচ্ছে 1 লিখলাম। হ্যাঁ, এটা এমটি, দ্যাটস ওয়াই। আচ্ছা, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে রো যখন 1, কলাম 1 থেকে শুরু হয়ে রো পর্যন্ত প্রিন্ট হবে। তারপর রো যখন 2, কলাম 1 থেকে রো পর্যন্ত, মানে 2 নম্বর রো 1 2 প্রিন্ট হবে। তো এইভাবে কাজ করে। তো আমরা এখানে ইকো করে দেব ডলার কল, একটা স্পেস দেন, এটা আমরা প্রিন্ট করব। আচ্ছা, তো আসেন আমরা এটাকে আউটপুটটা দেখি। হ্যাঁ, এটা থাক, এখানে একটা ইকো বিআর দিলাম। ওকে, নাইস। তো এখানে আমরা ডলার n ইকুয়াল 10 দেই। ওকে, নাইস। চলেন দেখি, আমরা দেখতে পাচ্ছি 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, অর্থাৎ হচ্ছে, তার মানে হচ্ছে ওটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আরেকটা নতুন লাইনে আসছে না। তো আমরা প্রতিবার এই যে ভিতরের লুপটার কাজ করার পরে বাহিরের লুপটার ভিতরে কি করব, যে বাহিরের লুপটার এক্সিকিউশন হচ্ছে, এই যে কন্ডিশন ট্রু হলে এই ভিতরের লুপটা কাজ করবে। কিন্তু এখানে যদি আমি কিছু লিখি, সেটাও তো সেই লুপটারই অংশ, তার এক্সিকিউশনেরই অংশ। তো এখানে আমি যদি বলি ইকো বিআর, তাহলে এটা কি করবে, প্রিন্ট করবে, অর্থাৎ বিআর, অর্থাৎ একটা নতুন ব্রেক দিবে। তো আসেন আমরা যদি দেখি আউটপুট, দেখেন এই যে আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়ে গেছে। তো এরকম এটাকে বলা হয় আউটার লুপ, এটাকে বলা হয় ইনার লুপ। এটাকে কি বলে, আউটার লুপ। ওকে, সরি, আউটার লুপ, এটাকে বলা হয় ইনার লুপ। তো এইভাবে কাজ করে এটা। তো প্রথমে সে কী করলো, ফর আই ইকুয়াল টু ওয়ান আই লেস দেন এন। তো এন হচ্ছে 10, তার মানে সে 70। তারপর সেই লুপটার কাজ করলো। এই লুপটা কি হলো, কলাম 1 রো হচ্ছে 1, তার মানে 70 বিকজ লেস দেন অর ইকুয়াল। তারপর ভিতরের কাজটা করলো, কলাম বাড়াইলো 2 হইলো, এটা 1, তার মানে ফলস। তারপর সে একটা ব্রেক করলো, ব্রেক করার পরে এই টোটাল ভিতরের যে 3, যদি স্টেপ চিন্তা করেন, 3-এর কাজ শেষ হয়েছে। এবার সে ইনক্রিমেন্ট করলো, রোর মান এখন 2 হইল।
2 হওয়ার পরে স্টিল ট্রু, এভাবে বারবার চলছে। যখন রোল মান 11 হলো ঠিক তখনই এটা ব্রেক হলো, পুরো প্রোগ্রামের এক্সিকিউশনটা ব্রেক হয়ে গেছে বা পুরা এই লুপটা ব্রেক হয়ে গেছে। তো ঠিক এইভাবেই এটা কাজ করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আপনারা করতে পারবেন। এরপরের ভিডিওতে আমরা দেখব আরও একটি স্পেশাল লুপ, যেটা হচ্ছে হোয়াইল লুপ।